মানুষের লোভ ঠিক কোন পর্যায়ে গেলে সে নিজেকে শয়তানের জায়গায় প্রতিষ্ঠা করে ফেলে। আজকে যে ঘটনাটার কথা বলবো, হয়তো সেটা শুনলে আপনাদের সেরকমই কিছু মনে হতে পারে। একেবারে বিনা দোষে একটি মানুষকে শুধু টাকার লোভে যে কী করা যেতে পারে। তো আজকে নতুন একটি গল্প নিয়ে এসেছি। গল্প বলবো না, এটা ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে। ঘটনাটি ঘটেছে এবং ঘটনার মূল যে কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ট্রাঙ্ক। সেই ট্রাঙ্কটি সিলভার কালারের এবং সেটি নিয়ে সারা শহর ঘোরা হয়েছে। অতএব সারা শহরের যত সিসিটিভি ট্রাঙ্কটিকে ধরেছে, মানে সিসিটিভির ফুটেজে এসেছে। কিন্তু কেন এই ট্রাঙ্কটি কেন মানে ঘটনার কেন্দ্রবিন্দুতে, সেইটা নিয়ে বলতে আজকের এই ভিডিও। নমস্কার সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলেই সুস্থ আছেন আর ভালো আছেন। আমাদের চারিদিকে প্রতিনিয়ত কত কী ঘটে চলেছে, আর এই ঘটনার ঘনঘটার মধ্যে এমন কিছু ঘটনাও ঘটছে যেখানে বিনা দোষে কিছু মানুষকে নিজেদের প্রাণ দিতে হচ্ছে। টাকা পয়সা হচ্ছে তার মূল। তো যাই হোক, আজকের এই গল্প বলে ফেলছি, আসলে গল্পের মতোই শুনতে মনে হবে যেন গল্প। আসলে ঘটনাটা ঘটেছে গত 22শে জুন, এই মাসেই ঘটেছে। রায়পুরে একটি ফ্যামিলি, একটি মানে এক জোড়া, মানে এক ভদ্রলোক এবং তার ওয়াইফ। যথেষ্ট ভদ্রলোক কিন্তু লয়ার। অতএব তিনি নিজের কাজ করতেন, তার ওয়াইফ গৃহবধূ ছিলেন। তারা একটি বিল্ডিংয়ের 6 তলার একটি ফ্ল্যাটের উপর থাকতেন। সেই ফ্ল্যাটে হঠাৎ একদিন দেখা গেল যে একটি সাদা রঙের মানে সিলভার কালারের ট্রাঙ্ক ঢুকছে। সেই ট্রাঙ্ক ঢোকার পরের দিন আবার সেই ট্রাঙ্ক দুজন মানুষের সাহায্যে, পরের দিন বলবো না, 2-1 দিন পর দুজন মানুষের সাহায্যে সেই ট্রাঙ্ক নামানো হলো, মানে লিফটে করে নামানো হলো। যাই হোক, লিফটে যখন নামানো হলো কেমন একটা বিটকেল গন্ধ বেরোচ্ছিল লিফটের মধ্যে। তো এটা নিয়েই পরবর্তী ঘটনা এগোবে। তার আগে বলে নিই যে এই সিসিটিভি মানে এই যে কমপ্লেক্সে এনারা থাকতেন, সেখানকার সিসিটিভিতে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে একটা গাড়ির মধ্যে একটা মারুতি ভ্যান, খুব সম্ভব মারুতি ভ্যান নয়, ওই অল্টো ধরনের গাড়ি, তার ডিকি খোলা রয়েছে। আর সেই খোলার ডিকি দিয়ে উঁকি মারছে সেই ট্রাঙ্ক নিয়ে বেরিয়ে যাচ্ছে গাড়িটা। আর পাশে স্কুটিতে ওই যে ভদ্রলোক আর ভদ্রমহিলা থাকেন 6 তলার উপর, সেই ভদ্রমহিলা স্কুটিটা চালিয়ে যাচ্ছেন। তার মুখ কিন্তু ওড়না দিয়ে বাঁধা, শুধু চোখটা বের করা রয়েছে, যেমন রোদের জন্য বা পলিউশনের জন্য মেয়েরা করে, ঠিক সেরকম। গাড়িটা চালাচ্ছেন অবশ্যই ভদ্রলোক, এবং পিছন থেকে বেশ কয়েকজন দেখছেন অবাক হয়ে এই কারণেই। এবং যে ওখানকার যে গেট কিপার বা পাহারা যিনি দেন, সিকিউরিটি গার্ড, তিনিও দেখছেন, খুব অবাক হয়েই দেখছেন। তারা কিছু একটা বলছেনও হয়তো, কারণ এই যে ডিকিটা খোলা রয়েছে। খোলা কেন থাকবে না? ট্রাঙ্কটা এতই বড়, এত বড় ট্রাঙ্ক কেনা হয়েছে যে সেটা ডিকিটা খুলে রাখতে বাধ্য করেছে। ট্রাঙ্কটা কেন কেনা হয়েছে সেটা তো পরে নিশ্চয়ই জানাবো। তার আগে বলে নিই, ট্রাঙ্কটা যখন কেনা হলো, ট্রাঙ্কটা কেনারও আগে আরও একটা জিনিস কেনা হয়েছিল। সেটা কি? সেটা হচ্ছে লাল রঙের একটা ব্যাগ, বড় একটা ট্রাভেল ব্যাগ কেনা হয়েছিল। কেন? এই ট্রাভেল ব্যাগে লোকে তো জামা কাপড় ইত্যাদি নিয়ে ট্রাভেল করে, সেজন্যই কি কেনা হয়েছিল সেটা বলছি, সেই প্রসঙ্গে আসছি। তার আগে বলে নিই যে এই গাড়িটা সারা শহর মোটামুটি ঘুরে টুরে সন্ধেবেলা হয়ে গেছে তখন, বা দুপুরের দিকে বেরোতে দেখা গেছে, হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে কোথাও ছিল বা কিছু, কারণ সবার সামনে তো ট্রাঙ্কটাকে গাড়ি থেকে নামিয়ে ফেলে দেওয়া যাবে না। ট্রাঙ্কটা গাড়ি থেকে নামিয়ে একটা ঝোপের মধ্যে অনেক দূরের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল। কেন ফেলা হয়েছিল সেটা তো কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে। একটা প্রচণ্ড দুর্গন্ধ আসছিল ট্রাঙ্কটার থেকে, মানে কোথার থেকে আসছে। আশপাশের রাস্তা দিয়ে বা জঙ্গলের রাস্তায় যারা যাচ্ছে তাদের মনে তো কিউরিওসিটি, তাদের মনে কৌতূহল হওয়া স্বাভাবিক যে এত একটা পচা গন্ধ কোথা থেকে আসছে। খোঁজ করতে করতে লোকে ট্রাঙ্কটা পর্যন্ত পৌঁছয়, এবং ট্রাঙ্কটায় তারা হাত দেয়নি, তারা কিছু একটা আন্দাজ করছিল যে নিশ্চয়ই কোনো একটা গোলমাল কিছু আছে। সঙ্গে সঙ্গে পুলিশকে জানায়, এবং এরা পুলিশকে জানানোর আগে আরও একটা দিক থেকে পুলিশকে জানানো হয়। কারণটা কি সেটা বলি, যে এই যে 6 তলার ফ্ল্যাটটা, সেটা দেখা যাচ্ছে তালাবন্ধ, এবং সেখান থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছিল। সেই দুর্গন্ধে আশেপাশের মানে বাসিন্দারা অতিষ্ঠ, এবং এই যে লিফটে করে ট্রাঙ্কটা যে নামানো হলো, সেই লিফটের মধ্যেও কিন্তু প্রচণ্ড একটা বিটকেল গন্ধ, এবং স্বাভাবিকভাবে বাকি লোকরাও যারা যাতায়াত করছেন লিফটে, এটা তাদের নাকে লেগেছে, তাদের চোখ এড়ায়নি। এবং যখন ট্রাঙ্কটা বার করা হচ্ছিল, দুজন মানুষ ট্রাঙ্কটা ঘষে বার করছিল। ট্রাঙ্কটা ভালো করে তুলতে পারছিল না, তারা ঘষে বের করছিল। কারণটা আর কিছুই না, ট্রাঙ্কটা খুব ভারী ছিল। ট্রাঙ্কটা এত ভারী সেটা অবাক হয়ে আরও একজন দেখছিল, যিনি মানে যে ভদ্রলোক ভিতরে প্রবেশ করছেন লিফটে।
এবং উনি দেখলেন ট্রাঙ্কের থেকে কী সব যেন লিকুইড ধরনের পড়তে পড়তে যাচ্ছে। সেটা কিন্তু ঠিক ব্লাড নয়, অনেকটা ব্লাডের মতো। তো ওনার একটু সন্দেহ হলো, এই কারণেই হয়তো হতো না, উনি হয়তো ওনার মনোযোগ দিতেনই না, কারণ যে যার কাজে যাচ্ছে। কিন্তু ওনার সন্দেহ এই জন্যই হলো, উনি ঢুকেই একটা খুব পচা গন্ধ, তীব্র পচা গন্ধ ওনার নাকে লাগলো এই ট্রাঙ্কের থেকে। তো এই ট্রাঙ্কটাই হচ্ছে সব কিছুর কেন্দ্রবিন্দু, তাই তো? এই পর্যন্ত এটা বোঝা গেল। বাকিটাও আমার সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত শুনুন, দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে পুরো ঘটনাটা হয়েছিল কি। ঘটনাটা যথেষ্ট ইন্টারেস্টিং এবং যাকে বলে গায়ের রোম দাঁড়িয়ে যায় সেরকমই কিন্তু। যে আমাদের আশপাশে কত সাধারণ মানুষ সাধারণ চেহারায় ঘুরে বেড়ান, দেখতে তো সকলকে মোটামুটি একই রকম, দুটো চোখ, দুটো কান, মুখ একটা, মাথায় চুল রয়েছে, লম্বা বেটে কালো ফর্সা এরকম, কিন্তু ভেতরে কার যে কী রয়েছে সত্যি বোঝা যায় না। তো ঘটনা কি হয়েছিল সেটা পুলিশকে যখন কল করা হলো, পুলিশ এলো, তখন কিছুটা আন্দাজ পাওয়া গেল যে এই যে ট্রাঙ্ক নিয়ে বেরিয়েছে, তো সেই ট্রাঙ্কটা কেনা হয়েছিল কোথা থেকে, সেটার খোঁজ পুলিশ কোনোভাবেই সিসিটিভি দেখে দেখে পায়। যে এই স্কুটিটা গিয়েছিল যে ট্রাঙ্কের দোকানে, সেই স্কুটি থেকে নেমে একজন লোক এবং একটি লোক এবং তার ওয়াইফ, তারা মুখটুক বাঁধা মোটামুটি দুজনেরই, তারা কিন্তু ট্রাঙ্কের দোকানে ঢুকে কি জিজ্ঞাসাবাদ দরদাম করছে এবং ফাইনালি বেশ কিছুক্ষণ পরে তারা একটা বিশাল ট্রাঙ্ক কেনে। এবং পরবর্তীকালে ট্রাঙ্কের দোকানদারের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে যে এই ট্রাঙ্কে তিনি নাম লিখে দিয়েছিলেন, হয়তো তার নিজের নাম লিখে দিয়েছিলেন। এবং এই নিয়ে কিছু কথাবার্তাও ওই ভদ্র মহিলার সাথে ওনার হয়েছিল। কীরকম কথাবার্তা? যেমন এত বড় বিশাল ট্রাঙ্ক চাই ওনারা বলছেন। তো উনি মজা করেই জিজ্ঞেস করেছেন যে এত বড় ট্রাঙ্ক নিয়ে কী করবেন? তখন আবার মহিলাও মজা করে উত্তর দিয়েছে, লাশ রাখবো। তো উনি বলছেন, কী যে বলেন দিদি, এসব বলবেন না। তো যাই হোক, সেই ট্রাঙ্ক কিনে সত্যি তাতে কী রাখা হয়েছিল সেটা জানাবো, নিশ্চয়ই জানাবো। তো পুলিশ তো এলো খবর পেয়ে, ওই যে ট্রাঙ্কটা পাওয়া গেল যে জঙ্গলে, সেখানে পুলিশ ডাকা হলো। সেখান থেকে ট্রাঙ্কের সূত্র ধরে যে এই ট্রাঙ্কটাকে কোথা থেকে ঘুরতে ঘুরতে ট্রাঙ্কটা গেছে ওই জঙ্গল পর্যন্ত, সেটা সিসিটিভি দেখে, আজকাল পুলিশ কিন্তু সিসিটিভির উপর খুব নির্ভর করে। তো পুলিশ কিন্তু সিসিটিভি দেখে পৌঁছে গেল সেই যে ফ্ল্যাট বাড়িতে। তো ফ্ল্যাট বাড়িতে পৌঁছে তারা আরও জানতে পারলো এই যে কিভাবে যে হচ্ছে, ওই যে বেরিয়েছে, গন্ধ বেরিয়েছে, তারপরে রক্তের মতন দাগ দেখা গেছে, প্রত্যেকেই কমপ্লেন করলো। এবং ওই 6 তলার ফ্ল্যাটেই যে ট্রাঙ্কটা উঠেছিল এবং নেমেছিল সেটা কিন্তু সিসিটিভিতে দেখা গেছে, কারণ প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু সিসিটিভি রয়েছে। পুলিশ কিন্তু সিসিটিভি দেখেই মূলত সমস্ত কিছু জানতে পারলো। ওই জন্যই প্রথমে বলেছি যে সিসিটিভি ঘুরেছে, এই ট্রাঙ্কটা একটা কমেডি হয়ে গেছিলো, যে পুরো শহর ঘুরেছে ট্রাঙ্কটা। তো যাই হোক, তারপর পুলিশ কি জানতে পারলো সেটা বলি এবার। তো পুলিশ জানতে পারছে যে এই ফ্ল্যাটটা তালাবন্ধ এবং সেখানে একজন লোক এবং তার বউ ছিল, আর তারা এখন নেই, তারা তালাবন্ধ করে কোথায় যেন চলে গিয়েছে। আর ওই স্কুটিটাও তাদেরই, স্কুটিটাও যথারীতি নেই। তো খোঁজ করতে করতে ওই ট্রাঙ্কের দোকান পর্যন্ত তারা যখন পৌঁছালেন পুলিশ, তখন তারা ট্রাঙ্ক যিনি বিক্রি করেছিলেন তার কাছে এগুলো সব জানতে পারলেন। আমি আগেই কথাগুলো বলেছি। তো তারপর তারা যে ট্রাঙ্ক কেনার পর ট্রাঙ্কটা যে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল, তো গাড়ির নম্বর দেখে খোঁজ করতে করতে গাড়িটার খোঁজ পাওয়া গেল যে 60,000 টাকায় কয়েকদিন মাত্র আগে গাড়িটা কারুর কাছ থেকে কেনা হয়েছিল। এটা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ছিল। গাড়িটাকে পাওয়া গেছিলো অ্যাবান্ডান্ড অবস্থায়, যে ট্রাঙ্কের পাশেই, ট্রাঙ্কটা গাড়ি থেকে ফেলে গাড়িটা ওখানেই ফেলে দিয়ে চলে যাওয়া হয়েছিল। ডেফিনেটলি স্কুটিতে চড়েই চলে গেছিলেন এনারা, যারা করেছে কাজটা। তো কথা হচ্ছে যে পুলিশ তখন গাড়ি যে বিক্রি করেছেন তার কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। তিনি জানালেন যে এই যে আধার কার্ড দিয়ে আমার কাছে গাড়ি কেনা বেচার ব্যাপারটা হয়েছে, এবং এটা এই যে বাড়ি ভাড়া নেওয়ার ব্যাপারটাও কিন্তু আধার কার্ড দিয়েই হয়েছে, এবং দুই জায়গাতেই ফলস, সম্পূর্ণ ফেক আধার কার্ড, নাম্বার জালি, নাম জালি, সমস্ত জালি। পুলিশ এখন করবে কিভাবে বার করবে? কারণ এই ট্রাঙ্কের মধ্যে তারা একটা লাশ পেয়েছে। ট্রাঙ্কের মধ্যে সিমেন্ট দিয়ে এই যে তাদের পুলিশের কিন্তু এই নীল ড্রামে যে মিরাটের মুস্কানের সেই গল্প মনে পড়ে গিয়েছে। গল্প তো নয়, সেটাও সত্যি, যে হাজব্যান্ডকে কিভাবে কেটে টুকরো টুকরো করে সিমেন্ট দিয়ে জমিয়ে দেওয়া হয়েছিল নীল ড্রামের মধ্যে। তো পুলিশ সেটার সঙ্গে মিল খুঁজে পেয়েছে, এবং এরাও হয়তো সেইভাবেই করেছে, যে সিমেন্ট দিয়ে লাল ব্যাগের মধ্যে প্রথমে বডিটাকে রাখা হয়েছে। তা কেন রাখা হয়েছে সেটাও বলছি, যে পরে সেটা জানা গেছে, সেটা পরেই বলবো।
আর পুরো ব্যাগটাকে আবার সিমেন্ট দিয়ে ট্রাঙ্কের মধ্যে জমানো হয়েছে। তাতে করে ট্রাঙ্কটা এই কারণেই এত ভারী হয়ে গেছিলো যে সেটাকে ঘষে ঘষে বার করতে হচ্ছিল লিফট থেকে, আগেই আমি বলেছিলাম। এইবার বলি যে কিভাবে ধরা গেল এদেরকে, এই হাজব্যান্ড ওয়াইফকে। ডেফিনেটলি এরাই কাণ্ডটা করেছে, যে একটা খুন করেছিল এরা, একটা হত্যা হয়েছে এদের হাতে। কেন সেটা হয়েছে সেটা আমি পরে বলছি। তো এদেরকে কিভাবে ধরা গেল সেটা আগে বলে নিই। যে ফেক আধার কার্ড তো দেওয়া হয়েছে সব জায়গাতেই, দোকানেও দেওয়া হয়েছে গাড়ি কেনার সময়, কিন্তু তখন পুলিশের মাথায় এলো যে টাকা পয়সার লেনদেন কিভাবে হয়েছে। জিজ্ঞাসা করাতে এইখানে সূত্রটা পাওয়া গেল, যে দোকানদার তখন জানালেন যে টাকা পয়সা কিন্তু ব্যাংক ট্রানজ্যাকশান হয়েছে, এবং তখন কপাল করে ব্যাংক ট্রানজ্যাকশানটা অরিজিনাল নামের ব্যাংকের অ্যাকাউন্ট থেকেই করা হয়েছে। আর এই সূত্রেই কিন্তু সম্পূর্ণভাবে ধরে ফেলা গেল এই দম্পতিকে, যারা এই মানে জঘন্য অপরাধটা করেছেন। তো যাই হোক, তাদেরকে খুঁজে বের করা হলো, অ্যারেস্ট করে নিয়ে আসা হলো এখানে, এবং বাকি ঘটনা তাদের মুখ থেকেই শোনা গেল যে কী হয়েছিল সেটা হচ্ছে এই যে লোকটি, মানে বয়স্ক যে লোককে মৃত অবস্থায় পাওয়া গেছে, তার বয়স মোটামুটি 60-এর কোঠায়। আর তিনি একটা ভাঙাচোরা বাড়িতে থাকতেন এই শহরে, যেখানে এরা ফ্ল্যাট বাড়িটা ভাড়া নিয়েছিল তার কাছেই। তো এরা, এই ভদ্রলোক উকিল ছিল, ভদ্রলোকই বলি কারণ আমাদের ভদ্রলোক বলে অভ্যাস। তো যার কাছে আর কি এই বয়স্ক লোকটি এসেছিলেন কোনো একটি জমির কাগজপত্র নিয়ে, এবং জমিটি আলটিমেটলি বিক্রি হয়েছিল, তার গ্রামের বাড়ির জমি, যেটা 50 লাখ টাকায় তিনি বিক্রি করেছিলেন। যেহেতু এই লয়ারের হাত দিয়ে পুরো ব্যাপারটা হয়েছিল, অতএব লয়ারের কাছে পুরোটাই ক্লিয়ার ছিল যে ইনি 50 লাখ টাকা পাচ্ছেন। তখন এই বয়স্ক ভদ্রলোকের কাছে এই হাজব্যান্ড ওয়াইফের মনে হয় 20 লাখ টাকা ধার তো চাওয়া যেতেই পারে যদি দেয়। তো চাওয়া মাত্রই উনি কিন্তু দিতে রাজি হয়ে যান, কারণ এরা যথেষ্ট হেল্প করেছে। তো দেয়, টাকাটা উনি দেন, এবং কিছুদিন পর থেকে যথারীতি টাকাটা উনি ফেরত চান, কারণ এরা ফেরত দেওয়ার কোনো নাম করছিল না, টাকাটা অনেক। তো উনি ফেরত চাইতে শুরু করেন, এবং এরা যথারীতি বিরক্ত হতে শুরু করে যে এ আবার কি, টাকা ধার দিয়েছে, অনেক টাকা আছে, ইনি তো একলা মানুষ, ওনার সাতকুলে কেউ ছিল না। তো এরা তখন একটা মাথায় প্ল্যান আসে যে আচ্ছা, আমাদের এই টাকাটা তো আর ফেরত দিতেই হবে না, যদি আমরা এই লোকটিকে পৃথিবী থেকেই সরিয়ে দিই। এবং সেই প্ল্যানটা ওনারা কিন্তু সাকসেসফুল করে ফেলেন। কিভাবে? এই যে দেখা গেছে যে সিসিটিভিতেই আবার দেখা গেছে ওয়াকার দিয়ে হেঁটে, ভদ্রলোকের পায়ে আঘাত লেগে ওনার দুটো পায়েই প্রবলেম হয়েছিল গত কয়েক মাস আগে, তো উনি ওয়াকার দিয়ে হাঁটতেন। তো এই ওয়াকারটাই ফ্ল্যাটের সিল ভেঙে, তালা ভেঙে পাওয়া গেছে, এবং ওয়াকার নিয়েই ওনাকে সিসিটিভিতে 6তলায় উঠতে দেখা গেছে। প্রতিটা মানে সিসিটিভি যে 6তলার ফ্লোরেও ওনাকে দেখা গেছে, আবার উনি ঢুকছেন যে 1তলায় লিফটের মধ্যে সেটাও দেখা গেছে, এবং ওনাকে কিন্তু নামতে দেখা যায়নি। মানে উনি 6তলায় গিয়েছেন, ঢুকেছেন ফ্ল্যাটে, কিন্তু উনি বেরোননি, কিন্তু এদেরকে বেরোতে দেখা গিয়েছে, এবং ওই ট্রাঙ্ক নিয়ে। এটা ঘটনা তো সব প্রমাণই হাতের সামনে মজুদ। এবার হয়েছিলটা কি? ওনাকে ডেকেছিল এরা আর বলেছিল টাকাটা আমরা ফেরত দেব। স্বাভাবিকভাবে উনি এসেছিলেন। উনি আসার পরে ওয়াকারটা ঘরের এক কোনায় পাওয়া গিয়েছে, এবং ওনাকে গলা টিপে প্রথমে হত্যা করেছিল এরা দুজন, কিন্তু শিওর হতে পারছিল না যে সত্যিই মারা গিয়েছে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে যে ওয়াইফের মনে হয় যে না, একটা ছুরি নিয়ে আসি, গলাটা কেটে একদম নিশ্চিত করি। তো গলা কাটাকাটির ফলে রক্তারক্তি হয়, এবং প্রচুর ব্লাডশেড, প্রচুর ব্লিডিং হয়, এবং ওই যে ব্যাগটা কেনা হয়েছিল লাল রঙের, তার মধ্যে বডিটাকে পুড়ে ফেলা হয়। মনে করা হয় কিছুক্ষণ পরে মাঝরাত হলে ওই গাড়িতে করে ব্যাগটাকে নিয়ে গিয়ে যেখানে হোক ফেলে দিয়ে আসবো, ব্যাস, তাহলে আর কোনো প্রমাণ থাকবে না, এরকমই মনে করা হয়েছিল। কিন্তু ঘটনা সেদিকে গেল না, কারণ ব্যাগ থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়তে লাগলো, এবং এইভাবে গেলে তো সহজেই ধরা পড়ে যাবে রক্ত পড়তে পড়তে গেলে। অতএব এই প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। কিন্তু এখন ডেড বডিটা নিয়ে এরা করবে কি আর করবে? বাথরুমে নিয়ে গিয়ে রেখে দেওয়াটা মনস্থ করলো। তো নিয়ে গেল বাথরুমে, সেখানে রেখে দিল রাতভর। পরের দিন সকাল হতে এই যে ট্রাঙ্কের যে দৃশ্য, যেটা ট্রাঙ্ক কিনতে বেরিয়েছে, স্কুটি নিয়ে গেছে ট্রাঙ্কের দোকানে, এবং সেখানে ট্রাঙ্ক কেনা হলো, ট্রাঙ্কটা একটা টোটোয় করে নিয়ে আসা হলো, নিজেরা স্কুটিতে আসা হলো। পুরোটাই শহরের অনেক সিসিটিভির ফুটেজে রয়েছে, এবং সেই ট্রাঙ্কটা নিয়ে যে ঢোকানো হলো, 6তলায় তোলা হলো, পরের দিন আবার ট্রাঙ্কটাকে নিয়ে নামানো হলো, সবটাই। তো যাই হোক, এই লাল রঙের যে ব্যাগ বাথরুম থেকে বের করা হলো, ততক্ষণে বডিতে বেশ একটু পচন ধরে গিয়েছে, এবং যার ফলে অল্প অল্প হলেও গন্ধ ছড়াতে শুরু করেছে ঘরের মধ্যে, বাথরুমে, এবং বাইরেও অল্প অল্প গন্ধ আসছে। তো সেই জন্য ব্যাগের মধ্যেও সিমেন্ট জমিয়ে দেওয়া হলো বডির চারপাশে। পুরো ব্যাগটা নিয়ে ট্রাঙ্কের ভিতর সিমেন্ট জমিয়ে তার মধ্যে সিমেন্ট গুলে দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো। এতে করে যে গন্ধও বেরোবে না, গন্ধটা আটকে থাকবে ভিতরে, ব্লাডটা বাইরে পড়বে না,
এইগুলো নিশ্চিত করা হলো, মানে একেবারে ফুল প্রুফ মার্ডার প্ল্যান। তো এটা করে এরা নিশ্চিন্ত মনে ট্রাঙ্কে ভরে দুজন লোক ডাকতে হলো। কারণটা কি? কারণ নিজেরা দুজনে তুলতে গিয়ে ট্রাঙ্কটা দেখছে এত সিমেন্ট ভরেছে এবং বডিটা মারা যাওয়ার পর ডেফিনেটলি ফুলে যায়, আমরা জানি। ফুলে যাওয়ার পর সেটাও ভারী হয়ে গিয়েছে, তার ফলে পুরো ট্রাঙ্কটা তোলা এদের দুজনের পক্ষে তুলে সেটা লিফটে নিয়ে নিচে নামানো অসম্ভব। তখন দুজন লোককে বাধ্য হয়ে ডাকতেই হলো যে এই ট্রাঙ্কটা একটু তুলে দিতে হবে গাড়িতে। দুজন লোক এলো, তারাও সাক্ষী থেকে গেল। তাদেরকেই আমরা দেখেছি যে মুখে কাপড় বাঁধা অবস্থায় তারা তুলেছে। এবার কাপড় কেন বাঁধা? তারা নিশ্চয়ই গন্ধ পাচ্ছিল, জানি না তাদের সন্দেহ হয়েছিল কিনা, তারাও হয়তো পরে পুলিশের কাছে সাক্ষী নিশ্চয়ই দিয়েছে। তো যাই হোক, ট্রাঙ্কটা এইভাবেই উপর থেকে নিচে নামানো হলো, গাড়িতে ভরা হলো এবং ডাম্প করে আসা হলো সেই জঙ্গলে, যেখানে প্রচণ্ড দুর্গন্ধ পেয়ে মানুষজন পুলিশকে ফোন করলো এবং ঘটনার শুরু হয়েছিল। তো এটা কেন মানে পুরো ব্যাপারটা শোনার পর আমাদের তো জানার পর মনে হওয়াটা স্বাভাবিক যে কেন টাকাটা তো ফেরত দেওয়া যেত, কিস্তিতেও দেওয়া যেত, কিন্তু না, ওই যে লোভ, এর তো কেউ সাত খুলে নেই, এ কেন টাকা ফেরত চাইছে? 20 লাখ টাকা পড়ে পাওয়া, কেন ফেরত দেব? নেহাত ক্রিমিনাল মাইন্ডসেট না থাকলে এরকম কোনো ইয়াং কাপলের মাথায় কেন আসবে? কারণ নিজে লয়ার, যে মানে ফাঁসবে তো বটেই, এতগুলো সিসিটিভিতে ফুটেজ রয়েছে, অত বড় একটা ট্রাঙ্ক। তখন একবারও মনে হলো না নিজের লয়ার হয়ে যে যদি ধরা পড়ি তাহলে তো দুজনেরই জীবন বরবাদ? কিন্তু না, ওই যে প্রতিটা ক্রিমিনালেরই মনে হয় ধরা পড়বো না, ঠিক যেরকম সোনম রঘুবংশী এবং রাজাকে খুন করার পর রাজ কুশওয়া এদের মনে হয়েছিল যে ধরা তো আমরা পড়বো না, কিন্তু ধরা পড়লে কি হবে সেটা এরা ভাবে না। কি আর হবে? পুরো জীবনটা বরবাদ হবে। অবশ্যই গারদের পিছনে বা ফাঁসির দড়ি এই তো অপেক্ষা করে আছে, তাই না? তো ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে, আশা করি সকলেই পুরোটা শুনেছেন, দেখেছেন। তো ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আরও কীরকম ভিডিও দেখতে চান, এই ভিডিও দেখে কি মনে হলো যে সমাজ কোন রসাতলে চলেছে। তবে হ্যাঁ, ওই যে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, সেটা কিন্তু আবারও এই ঘটনাটা দিয়ে প্রমাণ হলো। মুস্কানও ভেবেছিল, মিরাটের মুস্কান, যে কেউ ধরতে পারবে না। এরাও ভেবেছিল, এই যে শিবানী, যে ওয়াইফ, যে ভদ্র মহিলার নাম, মানে মহিলার নাম, যে কেউ ধরতে পারবে না। তার হাজব্যান্ড যে লয়ার, সেও ভেবেছিল যে আমরা একেবারেই মিরাটের মুস্কানের মতনই করেছি, কিন্তু এটা ভাবেনি যে মুস্কানও ধরা পড়েছে, আমরাও ধরা পড়ব। ভেবেছিল কোনো সাক্ষী নেই, সিসিটিভির কথাটা মাথা থেকে বেরিয়ে গেছিল। আর সেজন্যই বলবো, যে পাপ বাপকেও ছাড়ে না। সেই জন্য মানে ক্রিমিনালরা সাবধান, এটাও বলবো যে পাপ করছো করো, কিন্তু ওপর থেকে কেউ তো দেখছে, আর ঠিকই ধরা পড়ে যাবে। কেউ বলতে তো সিসিটিভি, এখন শহর কেন, গ্রামের দিকেও সিসিটিভি রয়েছে প্রচুর। অতএব কেউ না কেউ কোনো না কোনো সিসিটিভিতে ঠিকই দেখে ফেলবে, ধরাও পড়বে। অতএব মানে ক্রিমিনাল যারা হচ্ছে, যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছে, তারা কিন্তু মাথায় রাখুক যে ধরা কিন্তু করতেই হবে। কমেন্ট করে সকলে জানাবেন যে কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। আর আরও এরকম ভিডিও নিয়ে আসার ইচ্ছা রইল, সেটাও জানাবেন যে কী ধরনের ভিডিও দেখতে চান। নিশ্চয়ই আসবো। আর লাইক করে দেবেন একটা, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি করে বন্ধু বান্ধব চেনা পরিচিতর মধ্যে শেয়ার করবেন ভালো লাগলে। এখন আসি তাহলে, ভিডিও পর্যন্ত থাক, নমস্কার।